নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ডিএ আপডেট নিয়ে। ভিক্ষা দেওয়ার সমান 4% ডিএ বাড়তেই হুঙ্কার রাজ্য সরকারি কর্মচারীদের। খুশি নন কিন্তু তারা একটুও। বিরাট বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। ডিএ আপডেট আপনারা কিন্তু সবাই জানেন, গতকাল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4% আপনাদের ডিএ বাড়িয়ে দিয়ে গেছে। বুঝতে পারছেন, 4% কত আন্দোলনের ফলে মাত্র 4% ডিএ বাড়িয়ে দিয়ে গেছে। খুশি নয় কিন্তু এখানে কোনো রাজ্য সরকারি কর্মচারীরা, তারা চেয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের মতন ডিএ পেতে। বকেয়া ছিল 39%, সেটা কমে হয়ে গেল 35%। যদিও এটা জানুয়ারি মাস থেকে দিলে খুব ভালো হতো, সেটা না করে দিয়ে দিয়েছে এপ্রিল মাস থেকে। সো চলুন ভিডিওটা জেনে নেব। বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো, আর তাতে একেবারে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মচারীরা। তারা হুঙ্কার দিলেন রাজ্য সরকারকে। কি বলছেন জেনে নিন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, 39% সরকারি কর্মচারীদের, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক। বকেয়ার জায়গায় মাত্র 4% ডিএ ঘোষণা, যেটা ভিক্ষা দেওয়ার সমান। শিক্ষক কর্মচারী বিরোধী এই সরকারকে ধিক্কার। এদিকে সুপ্রিম কোর্টের ডিএ মামলার দ্রুত শুনানি নিষ্পত্তির দাবি জানিয়ে গণমেল কর্মসূচি চলছে। তাই আমরা চাই দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন এবং এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদান করা হোক। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পরিবর্তনের জন্য 2015 সালে 27 নভেম্বর অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে সেই বেতন কমিশন গঠনের ঘোষণা করা হয়েছিল। তবে একাধিকবার সেই বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। শেষ পর্যন্ত 2019 সালে 13 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে নয়া বছরের পয়লা দিন থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হবে। সেই মতো 2020 সালে 1 জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা হয়েছিল। যে বেতন কমিশনের আওতায় সংশোধিত বেতনের ক্ষেত্রে 14.22% বৃদ্ধি হয়েছিল, প্রতি বছর 3% নোশনাল এফেক্ট ছিল সেটা 2016 সাল থেকে। শেষ পর্যন্ত 2019 সালে 13 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে নয়া বছরের পয়লা দিন থেকেই ডিএ ষষ্ঠ বেতন হয়েছিল। তো সেটা ঠিকঠাক ছিল। এইবার বাজেটে কিন্তু সপ্তম বেতন কমিশন ঘোষণার কথাটা কিন্তু উঠেছিল, বাট ঘোষণাটা হয়নি। আমি কিন্তু দুটো অপশন দিয়েছিলাম, হয় 4 to 6% ডিএ, আদারওয়াইজ সপ্তম বেতন পে কমিশন। বাট এই ডিএটার থেকে যদি বেতন কমিশনটা ঘোষণা করলে আমি অন্তত একটু বেশি খুশি হতাম। যদিও ডিএটা অনেক পার্সেন্ট, বকেয়া 4% দিয়ে ডিফারেন্সটা একটু কমিয়েছে। কেন্দ্রীয় সরকার আবার 4% দিয়ে ডিফারেন্সটা 39% করে দেবে। তৎকালীন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছিলেন যে কর্মচারীদের বেসিক পে 100 টাকা ছিল। ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পরে তাদের গড় বেতন 280 টাকা হয়ে যাবে। কোনো বকেয়া এরিয়ার দেওয়া না হলেও গ্র্যাজুইটি 6 লাখ থেকে বাড়িয়ে 12 লাখ টাকা করা হয়েছিল, আর হাউস রেন্ট অ্যালাউয়েন্স 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করেছিল রাজ্য সরকার। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 2016 সালের 1 জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশনের আওতায় চলে আসেন। 2016 সাল থেকে তারা সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন পাচ্ছেন। আপাতত তারা সেই বেতন কমিশনের আওতায় 53% হারে ডিও পাচ্ছেন। সরকারি কর্মচারী সংগঠনের নেতারা জানিয়েছে তাদের আরও 2টি দফায় ডিএ বাড়বে 2025 সালে জানুয়ারি এবং 2025 সালে জুলাই। তারপর থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে। আর এইদিকে রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন গঠনের জন্য আন্দোলন তো করছে না, করছে লোকে ডিএর জন্য, বাট সপ্তম বেতন কমিশনটা দিলে আই থিঙ্ক ইটস গুড, ভালো হতো। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিউজার অরিন্দম। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটাতে ক্লিক করবেন। যখন আমি ভিডিওটা দেবো তখন ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।